দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই একের পর এক ক্যারিশমা দেখিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন নতুন লোককে নিয়োগই শুধু নয়, একের পর এক বিভিন্ন দেশের দাবি করে চলেছেন তিনি। এরই ধারাবাহিকতায় প্রথমে কানাডা, তারপর পানামা খাল, আর এখন আবার গ্রিনল্যান্ড চেয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেই এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। মূলত গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ অত্যাবশ্যক বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প, যদিও এমন প্রস্তাব খারিজ করেছে গ্রিনল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন ২১,৬৬,০৮৬ বর্গ কিলোমিটার, যার জনসংখ্যা মাত্র ৫৬,৫৮৩ জন। এই জনসংখ্যার প্রায় ৯০%ই ইনুইট জাতিগোষ্ঠীভুক্ত। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের স্বশাসিত দ্বীপ, তবে এটি বিবেচিত হয় ইউরোপের দেশ ডেনমার্কের অংশ হিসেবে। আর্কটিক এবং আটলান্টিক সাগরকে পৃথককারী এই দ্বীপটির নাম গ্রিনল্যান্ড হলেও উত্তর মেরুর কাছাকাছি অবস্থান হওয়ার কারণে বছরের একটি বড় সময়ই তুষারাচ্ছাদিত থাকে এ ভূখণ্ড। দ্বীপটির ভূপৃষ্ঠের গভীরে জ্বালানি তেল সহ বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদরা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে অত্যাবশ্যক। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে সময় নেয়নি গ্রিনল্যান্ড। ট্রাম্পের বিবৃতির পর গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা বিক্রি হতে রাজি নয়। গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ নতুন নয়। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম ট্রাম্প শাসনামলে ওই অঞ্চল নিয়ন্ত্রণের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। গ্রিনল্যান্ড চুক্তি করতে উঠে পড়ে লেগেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০০৯ সালে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ এবং ভূ রাজনৈতিক প্রাসঙ্গিকতার কারণে ওই অঞ্চল কিনতে চান তিনি। তার সেই ইচ্ছা শুনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের নেতারা। গ্রিনল্যান্ডকে কোনোভাবেই বিক্রি করা হবে না বলে সাফ জানিয়েছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গ্রিনল্যান্ড কিনে নিয়ন্ত্রণ করার ইচ্ছা প্রকাশের আগে প্রশান্ত আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খাল দিয়ে পারাপারের সময় যুক্তরাষ্ট্রের জাহাজগুলো থেকে অন্যায্য ফি আদায়ের নিন্দা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খালের দখল ওয়াশিংটনের কাছে ফিরিয়ে আনার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের বিপরীতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মুলিনোর একটি রেকর্ড করা বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, পানামা খাল ও এর আশেপাশের এলাকার প্রতি ইঞ্চি জায়গা পানামার অন্তর্গত এবং তা পানামারই থাকবে। ১৯১৪ সালে পানামা খালের নির্মাণ কাজ শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সেটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। তবে ১৯৯৭ সালে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে পানামার কাছে আনুষ্ঠানিকভাবে খালের নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়। বলা হয়, পানামা খাল দিয়ে সবচেয়ে বেশি আমেরিকার জাহাজই যাতায়াত করে। ইমরুল হাসান, RTV।